আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মেনাম, এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টে আমি সিনিয়র ট্রেনিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। সো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর সেইটি হলো বালাইনাশকের কার্যকারিতা। সুতরাং আমরা শিরোনাম দেখেই আমরা বুঝতে পারছি যে আসলে বালাইনাশকের কার্যকারিতা নিয়ে আজকে আমাদের এই সেশনটা শুরু হচ্ছে। অর্থাৎ এর ফলে আপনি যা জানতে পারবেন তা হলো কিভাবে একটি বালাইনাশক কাজ করে, বালাইনাশকের কার্যকারিতা কত প্রকার, কেন আমরা বালাইনাশক দিয়ে টার্গেট গাছে অথবা পোকার বৃদ্ধি প্রতিহত করতে পারবো। তবে আসুন আমরা জেনে নিই বালাইনাশকের কার্যকারিতাগুলো। প্রথমেই আমরা জানব সর্বাধিক ব্যবহৃত সম্পন্ন বালাইনাশক, যাকে আমরা বলি সিস্টেমিক বা অন্তর্বাহী গুণসম্পন্ন বালাইনাশক। আপনারা জানেন যে সর্বাধিক ব্যবহৃত এই সিস্টেমিক পেস্টিসাইড হচ্ছে সেই সকল রাসায়নিক উপাদান যা উদ্ভিদের বিভিন্ন অঙ্গ দ্বারা শোষিত হয়ে ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে উদ্ভিদের সর্বত্র পৌঁছে যায়। অর্থাৎ যখন এই পেস্টিসাইড, এই গুণসম্পন্ন পেস্টিসাইডগুলো স্প্রে করা হবে, তখন গাছের যে ভাস্কুলার সিস্টেমগুলো আছে, অর্থাৎ পরিবহন টিস্যুগুলো, তার মাধ্যমে সম্পূর্ণ গাছে এটা ছড়িয়ে পড়ে। এবং যখন এটি সম্পূর্ণ গাছে ছড়িয়ে পড়বে, তখন তার সেই টার্গেট গাছে কোনো পোকা আক্রমণ করলে এবং সেইখান থেকে রস চুষে খাইলে, অর্থাৎ ওই গাছের কোনো অংশ খাইলেই সেই পোকাটা মারা যাবে। অর্থাৎ আমাদের যে অন্তর্বাহী গুণসম্পন্ন বালাইনাশক, সেইটার গঠন এমনভাবে তৈরি যা পানিতে দ্রবণীয় এবং যা প্রয়োগ করার পরে অতি দ্রুত গাছের কাণ্ড, মূল, বীজ এবং পাতা দ্বারা শোষিত হয় এবং এর ফলে এই সম্পূর্ণ গাছটি বিষাক্ত করে ফেলে, যার ফলে ওই গাছে পোকার আক্রমণ ঘটলেই সে পোকাটা ওই গাছে যখন চুষে খাবে, রস চুষে খাবে, কেটে খাবে, তখনই সে পোকাটা মারা যাবে। সো ডিয়ার কলিগ, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানতে পারলাম যে অন্তর্বাহী গুণসম্পন্ন বালাইনাশকটা কী এবং কিভাবে এটা কাজ করে। আশা করি এটা আপনাদেরকে আপনাদের কর্মক্ষেত্রে উপকৃত করবে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন টপিকস নিয়ে আপনাদের সাথে আমি আসবো। সো ধন্যবাদ।